হ্যালো বন্ধুরা, তো আজকে বলবো যে পায়রা কিসের উপর নির্ভর করে ঘন্টার পর ঘন্টা উড়ে বাড়িতে ফেরার ক্ষমতা রাখে। কিন্তু সব পায়রা কিন্তু এই বাড়ি ফিরতে পারে না। তো ওই জিনিসটাই আপনাদের সাথে আলোচনা করব, কোন কোন জিনিসগুলো থাকলে পায়রার মধ্যে পায়রা নির্দিষ্ট সময় বাড়ি ফিরে যায়, অন্ধকারের টাইমেও বাড়িতে নামতে পারে, ক্ষমতা রাখে মানে। আর কিছু পায়রা দেখবেন অনেকক্ষণ ওড়ার পর কিন্তু দূরে চলে যায়। তো ওই জিনিসটাই বলবো যে কোন কোন পায়রার মধ্যে কোন জিনিসগুলো থাকলে পায়রা ঘন্টার পর ঘন্টা উড়ে নির্দিষ্ট সময় বাড়ি নামতে পারে। তো এই দেখেন আমার এখানে দুটো পায়রা, তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আমি পায়রা আপনাদের ধরেও দেখাবো যে কোন কোন কারণের জন্য পায়রা নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরতে পারে, আর কোন কোন জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন যে এই পায়রাটার মধ্যে একটা নজর, একটা মানে মানে তার নজরটা কীরকম কী বুঝতে পারবেন। তো এই দেখেন একটা পায়রা। তো এই পায়রাটা প্রথমে দেখেন হেলথ রিং যেসব পায়রার মোটা হবে সে পায়রার নজর খুবই ভালো হবে, এসব পায়রা টাইম মতোই বাড়িতে নেমে যাবে, অন্ধকারের টাইমেও বাড়িতে নামতে পারবে যেসব পায়রার হেলথ রিং একদম একদম লাস্টে। আর যেসব পায়রার দেখবেন চোখের যে পুতলি কালো মণিটা ঠোঁটের দিক ঝুঁকানো আছে, দেখেন এই পায়রাটা ঠোঁটের দিক ঝোঁকানো আছে, তো এইসব পায়রা খুবই মানে চালাক পায়রা হয়, এই টাইম মতোই উড়বে ঠিকই কিন্তু টাইম মতো নিচে নেমে যাবে। এ দেখেন এই চোখের যে মণিটা, এই পায়রার মধ্যে নজরও খুব ভালো হয়, আর এই পায়রার টাইম মতো বাড়িতে নেমে যায় এই পায়রার মধ্যে। দেখেন এই পাশে আমি দেখাচ্ছি, এই যে চোখের মণিটা, পায়রাটা প্রচণ্ড ছটফটে পায়রা, নর পায়রায় দেখেন এই মণিটা এই ঠোঁটের দিক ঝুঁকানো আছে, দেখেন দেখেন এই মণিটা ঠোঁটের দিক মানে ঝুঁকানো আছে, আপনি বুঝতে পারবেন। আর এই যে উপরে যে ঠোঁট, এই যে ভালো পায়রা যেসব পায়রা দেখবেন এই যে এরকম টাইপের পট্টি থাকে, গোল পট্টি, কিন্তু তার মধ্যে ওই যে উপর দিক উঠানো থাকবে পাতাটা, দেখতে পাচ্ছেন এই পাতাটা দেখেন উপর দিক অল্প উঠানো আছে, গোল পাতাটা কিন্তু কিন্তু তাও দেখেন অল্প একটু উপরে উঠানো ছিল। তো এই পায়রা প্রচুর মানে নজর ভালো হয়, আর এদের দিমাগ প্রচুর ভালো হয় অন্য পায়রার থেকে, এরা টাইম মতোই বাড়িতে নামে। আর যেসব পায়রা দেখবেন পাঞ্জাটা একদম মজবুত মানে বাঘের মতো, একদম বাঘ বলেন বা বাজ পাখি বলেন, যেসব পায়রা পাঞ্জা বাজ পাখির মতো এরকম থাবার মতো মানে ধরে রাখে, দেখবেন পায়রা হাতে নিলে বাজ পাখির মতো এরকম পাটা করে ফেলে। তো এইসব পায়রা মানে প্রচুর মজবুত পায়রা হয়, আর এদের মধ্যে মানে অন্যরকম একটা ভাব থাকে, মানে এই পায়রা প্রচুরই মজবুতই পায়রা হয়, একদম খিমচে ধরবে এমন একটা জিনিস থাকে এর মধ্যে, মানে এই পায়রাটা প্রচুর মজবুত পায়রা, এর টাইম মতোই বাড়িতে নামবে। আরও দেখবেন যে পায়রার ডানা, তো ডানায় কি দেখবেন পায়রার ডানা একদম চওড়া চওড়া ডানা হতে হবে, যত চওড়া হবে তত ভালো হবে, তত উড়বে আর টাইম মতোই পায়রা বাড়িতে নামবে। সরু ডানা হলে পায়রা দৌড়াবে প্রচুর। তো এই পাটা দেখেন এখন খেমচাচ্ছে না, তো এই আর একটা পায়রা আমি নিয়ে এসেছি। এবার আমি ডানা দেখে কি করে বুঝবেন যে এই পায়রাটা টাইম মতো বাড়িতে নামতে পারবে কিনা। তো আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, ভালো করে দেখে নেন এটা। দেখেন এর ডানাটা খুলছে না, এই দেখেন এই 7 নম্বর পালকটা দেখেন, এই 7 নম্বর পালকটা 8, 9, 10 আর 6-এর মতো যদি দেখতে হয় তাহলে বুঝে নেবেন এই পায়রার নজর খুব ভালো, এই পায়রা সময় মতো লাইটেও পায়রা বাড়িতে নামতে পারে, মানে লাইট যাবেন অন্ধকারেও বাড়িতে নেমে যাবে এই পায়রা। যেসব পায়রা 7 নম্বর পালকটা 8, 9, 10-এর মতো দেখতে হবে আর 6-এর মতো দেখতে হবে, তো এইসব পায়রা খুব নজরের হয়, এসব পায়রা আপনার অন্ধকারেও নামবে। আর যেসব পায়রা দেখবেন চোখের যে মানে ভিতরের যে মণি বা চোখটা যেন পুরো বাইরে থাকে, টিউবলাইটের মতো দেখেন বাইরে বেরিয়ে আসে, আর চোখের জায়গাটা একটু ক্লিয়ার থাকবে। তো আরেকটা পায়রা আমি ধরে দেখাচ্ছি, যে আরেকটা পায়রা দেখেন 7 নম্বর পালকটায়, এইসব পায়রা অন্ধকারেও নেমে যাওয়ার ক্ষমতা রাখে। তার জন্য আমি এই পায়রাগুলো আপনার ধরে দেখাচ্ছি যে কোন কোন জিনিসের কারণে পায়রা আপনার বাড়িতেই নামবে। আর কিছু পায়রা আছে দেখবেন কেটে যায়, অন্ধকার হলে দূরে গিয়ে বসে পড়ে, এই যে এখানে দেখেন 7 নম্বর পালকটা, এই দেখেন 6 নম্বরের মতো আছে, 8, 9, 10 এর মতো আছে। তো এইগুলো আমি বলেছি, তাও বলি যাতে আপনার বুঝতে সুবিধা, আপনার তাড়াতাড়ি পায়রা চিনতে পারেন। তো এই জিনিসটা ফলো রাখবেন, 7 নম্বর পালকটা 8, 9, 10 এর মতো একরকম দেখতে হলে এই পায়রার মধ্যে নজর প্রচুর ভালো হয়। তো এই পায়রাগুলো আপনাদের দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। তো আর একটা জিনিস দেখাবো, ওখানে দেখেন এখানে পায়রাটার চোখ দেখেন, তখন বিকেলবেলা ভিডিও বানাচ্ছিলাম। তো এই দেখেন আরেকটা পায়রা আপনাদের শখ করিয়ে দিচ্ছি, লাল চোখের ম্যাড্রাস, এগুলো আমার ধামাকা লাইনের ম্যাড্রাস পায়রা, এগুলোর চোখ এখন সব হালকা হয়ে গেছে। দেখেন এরও 7 নম্বর পদ দেখেন, 6, 8, 9, 10-এর সব একরকম দেখতে। আর যেসব পায়রা নজর খারাপ হয় সেসব পায়রা দেখবেন
7, 8, 9, 10 এগুলো একটা ম্যাচ খাবে না, আলাদা আলাদা, একটা সরু একটা মোটা অন্যরকম টাইপের দেখতে হবে। আর যেসব পায়রাদের মধ্যে দেখবেন চোখের দানা দানা থাকে, তো সেসব পায়রা খুবই নজরের পায়রা, দানা দানা থাকতে হবে। সেই দানা আবার মানে আপনার বুঝতে হবে যে এই দানাটা ওড়ার লাইনের দানা, এবং ছোটো ছোটো গুটি 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 টাইপের হয়ে যাবে। তো আরেকটা জিনিস দেখেন, আমি সকালবেলা যখন ছাদে আসি, তো একটা পায়রা দেখেন, এই পায়রা বলছি ঘুঘু মরে গেছে। এই ঘুঘুটার ভিডিও আমি আগের দিন বানিয়েছিলাম, তখন ছাদে এসেছিলো, উড়ে চলে গেছিলো। তো এ দেখেন এর একটা রোগ হয়েছে, মানে এই যে ঠান্ডা গরমের টাইপের যে রোগটা, আর এই এসে মরলো, তো পায়রা খোপের নিচেই মরলো। তো আমি এইখানটা ভালো মতো ধুয়ে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, কারণ এই একটা ভাইরাস টাইপের হয়ে গেছে এখন। কারণ এই যে ঘুঘু পাখিটা মরেছে, এটা কিন্তু কোনো রোগে মরিনি, এই ওয়েদার চেঞ্জের হওয়ার জন্য এর মধ্যে রোগটা চলে এসেছে তাড়াতাড়ি। বাচ্চা ছিল, ঘুঘুটার মুখটা ভিজা ছিল, তো ওটাকে ফেলে দিয়ে এখন এই জায়গাটা পরিষ্কার করে দেবো।